ইংল্যান্ডে হঠাৎ করেই করোনা সংক্রমণ মাত্রাতীব্র আকার ধারণ করেছে। 18 ডিসেম্বর যে সপ্তাহ শেষ হয়েছে তাতে আক্রান্তের সংখ্যা 5,70,000 থেকে 6,50,000-এ পৌঁছে গিয়েছে। লন্ডনে এখন পজিটিভ কেসের সংখ্যা শতকরা সবচেয়ে বেশি। সাজাদ শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহেই ইংল্যান্ডের করোনা সংক্রমণ হঠাৎ করেই বেড়ে গিয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের মতে এখন ইংল্যান্ডের প্রতি 85 জনের একজন কোভিড পজিটিভ। সেই সাথে লন্ডনে এখন 100 জনে 2 জনেরও বেশি করোনা পজিটিভ হচ্ছে। 18 ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডে 6,50,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা তার আগের সপ্তাহেই ছিল 5,70,000-এ। এই অবস্থার জন্য অনেকেই দায়ী করছেন করোনার নতুন প্রজাতিকে। এটি আগের তুলনায় 70% বেশি দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা অর্জন করেছে। We know that the three-tiered system worked to control the old variant. But we also know that Tier 3 is not enough to control the new variant. It is therefore necessary to put more of the east and southeast of England into Tier 4. 2 সপ্তাহ হলো ইংল্যান্ডে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এর মধ্যে 5 লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে পরিসংখ্যানে দেখা গেছে লন্ডন এবং ইংল্যান্ডের সাউথ ও ইস্টে নতুন প্রজাতির ভাইরাসের প্রকোপ সবচেয়ে ভয়াবহ। ধারণা করা হচ্ছে আক্রান্তের 2/3 এই নতুন প্রজাতির শিকার। লন্ডনেও এক সপ্তাহে আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে, যেখানে লাখে 602 জন করোনা পজিটিভ। তাই বিশেষজ্ঞদের মতে ক্রিসমাস এবার আর স্বাভাবিকভাবে পালন করা যাবে না, কারণ কোনো লক্ষণ ছাড়াই 1/3 কোভিড পজিটিভ রোগী অন্যদের সংক্রমিত করে যাচ্ছে। We have learned that when it comes to being a matter of when, not if, we take action, it is better to act sooner. And I know that some of these decisions are tough, and I believe that everybody will do what is needed to keep themselves and others safe, especially this Christmas. And I know from the bottom of my heart that there are brighter skies ahead. নতুন প্রজাতির ভাইরাসটি কতখানি ক্ষতিকর সে তথ্য এখনও নিশ্চিত নয়, তবে তার সংক্রমণের গতি আগের তুলনায় অনেক বেশি। এটাই এখন ভয়ের ব্যাপার। তার মধ্যে আবার সাউথ আফ্রিকা থেকেও আরেক প্রজাতির আগমন ঘটেছে। সবশেষ করোনার রিপ্রোডাক্টিভ রেট এতদিন যা 1-এর নিচে ছিল তা এখন 1.3 পর্যন্ত পৌঁছে গেছে। ভ্যাকসিন নিয়ে মানবজাতির অপেক্ষার শেষ হতে না হতেই করোনা এখন নতুন রূপ নিয়ে হাজির। হাতে থাকা ভ্যাকসিন এখন এই নতুন রূপের সাথে লড়তে পারবে কিনা সেই খবর জানতে উন্মুখ সকলে। নাকি নতুন রূপের করোনার জন্য আবারও নতুন করে ভ্যাকসিন বানাতে হবে? সাজ্জাদ শাহরিয়ার, আইএন টিভি, লন্ডন।